তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন প্রায় বাজে সন্ধ্যে 7টা মতো বেজে গেছে। প্রায় সন্ধ্যে 7টা মতো বেজে গেছে। তো ডান হাতটা তুলে ভিডিও এখনও বানাতে পারছি না, ডান হাতটা এখনও ব্যথা ব্যথা আছে। ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে না, ওই ভোর 5টার সময় উঠে ডাক্তারের কাছে নাম লেখাতে হয়। তো তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর আমি তো ভোরে উঠতেই পারিনি, ঘুম ভাঙিনি। আর ও যদিও যেদিন থাকে তো তো ভোর 5টার সময় ওঠার জন্য, মানে এই শীত পড়েই গেছে বলতে গেলে, তো ওঠার জন্য ডাক্তারের কাছে আর নাম লেখানো হচ্ছে না। তো ভাবছি যে আবার কালকে আমাকে বাবার বাড়িতে যেতে হবে। বাবা কলকাতা যাবে চোখের ডাক্তার দেখাতে। তো আমাদের এক ধারে বাড়ি, মা একা থাকবে, ভাই নিয়ে যাবে বাবাকে। বেলা উঠে নাম লেখানো হচ্ছে না, হাতটা এখনও ব্যথা ব্যথা করে। বেশি পরিশ্রম করলেও এখানটাও ব্যথা ব্যথা হয়। হাতটায় প্রায় জোর চলে এসছে, কিন্তু এখনও এক সাইডটা, মানে তোমরাকে দেখার এই সাইডটা এখনও মানে সেনসিটিভ হয়ে আছে। তো ডাক্তারের কাছে যাব। তো কালকে তো বাবার বাড়ি যেতে হবে, বাবা কলকাতা ডাক্তার দেখাতে যাবে। তো আর যেতে হবে, আর পরশুদিন চলে আসবো, এই আর কি। আর তোমাদের সাথে অনেক দিন থেকে ভাবছি যে আমি একটা ভিডিও শেয়ার করব, তো হয়ে ওঠেনি ভিডিওটা। তো ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো তার আগে বলি, হ্যাঁ, ব্লগ ভিডিও তো আমি প্রতিদিন করি। আজকে কোনো ব্লগ ভিডিও করব না, আমার জীবনের একটা ঘটে যাওয়া দুর্ঘটনাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বিয়ে হয়েছে 2023 সালের 14ই জুলাই বিয়ে হয়েছে। আমাদের বিয়েটা একটু অন্যরকমভাবেই হয়েছে, লাভ ম্যারেজ। তো অনেকে মানে বলে যে দিদিভাই তুমি কি একাই থাকো, তোমার মানে তুমি আর তোমার দাদাভাই থাকো, তোমাদের বাচ্চা টাচ্চা নেই? তো হ্যাঁ, তো এটা আমি তো নতুন নতুন ব্লগ করছি। আমি আমার মানে এই যে ভিডিওটা একমাত্র খুলেছি আমার জীবনের কিছু কথা এই ভিডিওর মাধ্যমে, মানে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই বলতে পারো, বা ভিডিওটা বানিয়েছি আমার নিজের জীবনে অনেক কিছু কথা বলার জন্যই। তো যাই হোক, 14ই জুলাই বিয়ে হয়েছে, তার ঠিক 6 মাসের মাথায়, মানে ওই পুজো পেরিয়েছে, ঠিক কালী পুজো থেকে মানে আমি কনসিভ করি। তো ইচ্ছে ছিল না, কেননা আমরা একদম মানে তোমরা যারা আমার ভিডিও দেখো অতটাও হয়তো আমি এখনও খোলামেলাভাবে ততটাও বলিনি, তবু অনেকে আঁচ করতে পেরেছে। তো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ারও করব। তো নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ভগবান যখন দিয়েছে, বিয়ের 6 মাসের মাথায় আমি কনসিভ করেছিলাম। তো প্রথমে মনটা একটু খারাপ হয়েছিল যে নিজেরা দুজনেই শূন্য হাত পা নিয়ে বেরিয়ে এসেছি। তারপরে বন্ধুরা বিশ্বাস করো, এই যে প্রত্যেকটা ঘরের জিনিস, এই খাট শোকেস, তারপরে এদিকে যে সমস্ত জিনিসপত্র, পুরো বাড়ির ফ্রিজ, গ্যাস, মানে সমস্ত কিছু, মানে মিক্সি, তো মানে শিলনোড়াটা পর্যন্ত, মানে সব কিছু কিনতে হয়েছে প্রচুর কষ্ট করে। বললে বিশ্বাস করবে না বন্ধুরা, প্রচুর কষ্ট করে করতে হয়েছে। তার উপরে এই যে ভাড়া বাড়িটাতে থাকি, শহরে 2টো রুম, মানে একদম ভালো বাড়ি, এটা খুবই ভালো। চারিদিকে সিসিটিভি লাগানো আছে, খুব সেফটির মধ্যে এরকম একটা বাড়ি, অ্যাটাচ বাথরুম, রান্নাঘর, বাড়িতে পাথর টাথর সব বসানো আছে। তো এরকম একটা বাড়িতে ভাড়া নেওয়া কতটা কস্টলি, মানে একদম প্রপার টাউনের উপরে, বুঝতেই পারছো বন্ধুরা। তার উপরে কারেন্ট বিল আছে। তো যাই হোক, তো নিজেরা একদম শূন্য হাত পা নিয়ে বেরিয়ে এসেছি। এমনকি বিয়ের লজ্জা বস্ত্রটা পর্যন্ত, মানে এগুলো পরে একটা ভিডিওতে সবই বলবো। বিয়ের লজ্জা বস্ত্রটা পর্যন্ত তোমাদের দাদাভাইকে কিনতে হয়েছে, কেউ দেওয়ার নেই। এবং বিয়েতে যে কিছুজন খাওয়ানো হয়েছিল ওই মন্দিরের ওখানে, তো ওখানেও কিছুজন খাওয়ানো হয়েছিল, সেই সবের খরচা, তো সব কিছু। তো
মনটা প্রথমে খারাপ থাকলেও ভাবছিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, কিন্তু মানে আমার একটু এজেও বিয়ে করেছি বন্ধুরা, মানে ভাবছিলাম যে একটা এসএসসি হয়তো হবে, তো তারপরেই বিয়ে টিয়ে করবো, কিন্তু যেহেতু এসএসসি হলো না সেহেতু মানে তারপরে বাধ্যগত বিয়েটা করলাম। তো বাধ্যগত বিয়েটা করলাম। তো এরপর যখন ডেট পেরিয়ে গেল, তো 2 মাসে পড়লো, তো তোমাদের দাদাভাই বলছিল যে 1 সপ্তাহ দাঁড়াও, 1 সপ্তাহ পরে তোমাকে ডাক্তার দেখাবো। তো 1 সপ্তাহ পেরালো, কিন্তু আমার শরীরটা মানে প্রচণ্ড মানে বমি বমি ভাব ছিল, যেরকম ন্যাচারালি মানে প্রেগনেন্সিতে হয়। আর কিচ্ছু কাজ করতে পারতাম না, আর সন্ধে হলে পেটে ব্যথা হতো। কিন্তু কেউ বন্ধুরা আমার তখন কেউ মানে আমি যেহেতু লাভ ম্যারেজ করে এভাবে বিয়ে করেছি, মানে আমার বাড়ির থেকে মেনে নিয়েছিল ঠিকই, কিন্তু মানে কেউ যে এসে মানে আমার প্রেগনেন্সিটিতে, হ্যাঁ আমার শ্বশুরবাড়ির লোক হয়তো খুশি হয়েছিল, আমার বাবার বাড়ির লোক একদমই খুশি ছিল না, এটা খুশি ছিল না, যে তারা বলছিল যে এই মুহূর্তে এক্ষুনি তো একটা খরচার ব্যাপার আছে, তো তারা অতটা খুশি ছিল না, তো কেউ আসেনি। আর শ্বশুরবাড়ির লোককেও অনেক ডাকা হয়েছিল, তারাও কেউ আসেনি। যাই হোক, তখন শরীরটা খুবই মানে এটা সেটা খেতে মন যেত বন্ধুরা, মানে বিশ্বাস করো এক একটা দিন কেটেছে। আর তোমাদের দাদাভাই তো মানে বাড়িতে থাকতো না, তো যখন আসতো তখন সে যেটুকু পারতো করে দিত। তো আর যখন আসতো করে দিত। আর বন্ধুরা দেখো আমার চোখ পুরো ঢুলু ঢুলু, শীতকাল পড়লে আমার প্রচুর ঘুম হয় কেন জানি না, আর গ্রীষ্মকালে একদমই ঘুম হয় না। তো অনেক কিছু খেতে মন যেত, তো যখন খেতে মন যেত বন্ধুরা, তখন আমি এই একটু হেঁটে যেতে যেতে, এখানে বাজার আছে আমি যেখানে থাকি, তো বাজারে সব কিছু পাওয়া যায়, তো সন্ধ্যের সময় হলেই তো মানে স্টলগুলো বসেন তোমরা জানো। তো তখন সন্ধ্যের সময় একাই নিজে যেয়ে আমি খেতাম। আর আমার তো কোনো কাজের লোক নেই বন্ধুরা, তো নিজেই বাড়ির টুকিটাকি কাজকর্মগুলো করতাম, রান্না ইচ্ছে করতো না করতে তবু করতাম। এখন তো তোমরা দেখো ভিডিওতে জ্যোৎস্নার সাথে পরিচয় হয়েছে, তখন কিন্তু বন্ধুরা কোনো জ্যোৎস্নার সঙ্গে আমার কোনো কিছু পরিচয় হয়নি। যাই হোক, হলেও বা কী, লোক আর কতদিন করবে বলো তো। তো তো এরকম সিচুয়েশানের মধ্য দিয়েই যেতেছিলাম। তো অনেক কিছু খেতে মন যেত, রেস্টে থাকতে মন যেত, কিন্তু পারতাম না, কেননা নিজেকেই সব কিছু করতে হতো। একা ঘর হলেও রান্নাও করতে হবে, ঝাঁটও দিতে হবে, বাসনও ধুতে হবে, সবই করতে হবে। আর তখন যে এতটাও অসুবিধে হয়ে যাবে বুঝতে পারিনি। তো একা বাড়িতে সব কিছুই করতাম। তারপরে মনে হতো পেটটা ব্যথা ব্যথা করতো, তারপরে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার এমনি ন্যাচারালি ওষুধ লিখে দিল, বললো যে এগুলো ঠিক হয়ে যাবে। তো তারপরে আরও 1 মাস পেরোলো, এই করে করে শরীরটা মানে খুবই উইক হয়ে গিয়েছিলো। হঠাৎ একদিন, হ্যাঁ তখন 3 মাসে পড়েছে, তো হঠাৎ একদিন ভাত খেতে মানে কিছুই খেতে পারতাম না, শুধু মনে হতো সিদ্ধ ভাত দুধ এইসব খাই। তো হঠাৎই একদিন দুপুরবেলায় আমার মনে আছে যে আমি ভাত খেতে বসবো, খাওয়াটাও হয়নি, তো হঠাৎ দেখছি ব্লিডিং শুরু হলো। তো আমি তো প্রচণ্ড হাউমাউ করে চিৎকার করে কেঁদে উঠেছি। তখন আমার ওই পাশের যে দেয়ালটা দেখছো ওই পাশে বান্ধবী থাকতো, তো ও ছুটে এসছে, ওকে ফোন করেছি, ওর নাম ছিল বর্ণালী, তো ও ছুটে এসেছে, দিয়ে বলছে কী হয়েছে। আমি বললাম যে এরকম এরকম, আর দেখো না এরকম ব্লিডিং হচ্ছে, তো এরকম এরকম। তো ও বললো যে কোনো ভয় করবি না, তুই আগে ডাক্তারের কাছে যা। তো তোমাদের দাদাভাই তো ডিউটিতে ছিল, তো ও আসার আগেই আমি একটা টোটো ধরে আস্তে আস্তে ডাক্তারের কাছে চলে গেছি। আর ওই দিক থেকে আমার যা এসেছিলো, তারপরে তোমাদের দাদাভাই এলো, তারপরে রিপোর্ট সব ঠিক হলো। 10 দিন টানা 2 বার 2টো করে ইঞ্জেকশন নিতে হয়েছে। আমি ইঞ্জেকশনকে ভীষণ ভয় পাই বন্ধুরা,
তবু নিতে হয়েছে, কিন্তু ডাক্তার বলল যে বাচ্চার হঠাৎ করেই বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না। দুবার ধরে টেস্ট রিপোর্ট, ফটো, ইঞ্জেকশন, রক্ত, ব্লাড, মানে কি না কি গেছে, আর কিচ্ছু করতে পারতাম না। শুধু মানে তোমাদের দাদাভাই ভোর উঠে সমস্ত কাজকর্ম করে দিয়ে তারপরে ও চলে যেত। আর হচ্ছে আমি সারাদিন শুধু খেতাম আর শুয়ে থাকতাম। এরকম 15 দিন 20 দিন করেছি। আর তারপরেও বললো বাচ্চার হার্টবিট পাওয়াই গেল না, তো বাধ্যগত অ্যাবর্শন করতে হলো। তো এটা আমার জীবনের একটা ঘটে যাওয়া, মানে বিয়ের পরে একটা বড় দুর্ঘটনা। তো আজ কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি, আজ তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই থেকেই আমার শরীরটা অনেকটাই ভেঙে গিয়েছিল, এখন অনেকটা ঠিক আছি। তো বন্ধুরা, আরও তো মানে জীবনে অনেক ঘটনা আছে আমার, তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।